যেমন এই গরুটা আমি 3 বছর যাবত পালতেছি। 3 বছর আগে ছোট কিনছিলাম। ন্যাচারাল খাবার খাওয়াই পালছি আমি। প্রাকৃতিক যে খাবার, ঘাস, কুড়া বসি এগুলা খাওয়াই পালছি। আর গরুটা আল্লাহর রহমতে আমার সুঠাম দেহের একটা ভালো গরু। আর কোনো অসুখ বালাই নাই, রোগ বালাই হয় না। হ্যাঁ, সংগ্রহ করেছিলাম আমার বাড়ির পাশে একজন, উনি কোরবানির গরু কিনা বিক্রি করে। 6 মাস এখানে বিক্রি করে। তো কিনে আনছে মতো গরুটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, অনেক বড় জাতের গরু। তো অনেক 15-2 লক্ষ টাকা কিনছিলাম আমি। আর 3 বছর আগে এই যে একটা সাদা গরু এত নিখুঁত স্পোর্ট ছাড়া কেউ আছে কিনা, পালতে পারে কিনা আমি জানি না। মানুষ সন্তান যেভাবে পালে আদর যত্ন করে এইভাবে পালা হয়েছে। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আরেকবার স্বাগতম আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, আজ আমরা চলে এসেছি সাভার দক্ষিণ রাজাসন সেই আলীর বাবা এগ্রো ফার্মে। কোরবানি 2025 উপলক্ষে বিশাল একটি ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি। কোরবানি 2025 ঢাকা কাপাতে, ঢাকা সাভার সেরা একটি ষাঁড় গরু আলীর বাবা এগ্রো ফার্ম, সুসজ্জিত। একেবারে 25 উপলক্ষে তিনি সুসজ্জিত সেরা গরু হবে এই 2025-এ আমরা দেখতে পাচ্ছি সুসজ্জিত। আমরা এই গরু সম্পর্কে একটু জানবো, কথা বলবো। এই যে বিশাল আকৃতির একটি ষাঁড় গরু আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা সুসজ্জিত, একেবারে ব্যানার লাগানো, মালা পরা, গলায় সুসজ্জিত কোরবানি উপলক্ষে এই যে গরুটি দেখতে পাচ্ছি, এই গরু সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। গরুর সম্বন্ধে যেমন এই গরুটা আমি 3 বছর যাবত পালতেছি। 3 বছর আগে ছোট কিনছিলাম। ন্যাচারাল খাবার খাওয়াই পালছি আমি। প্রাকৃতিক যে খাবার, ঘাস, কুড়া বসি এগুলা খাওয়াই পালছি। আর গরুটা আল্লাহর রহমতে আমার সুঠাম দেহের একটা ভালো গরু। আর কোনো অসুখ বালাই নাই, রোগ বালাই হয় না। হ্যাঁ, সুঠাম দেহের ভালো একটি গরু, সেটা তো দেখতে পাচ্ছি আমরা। একেবারে এই গরুটির সাইজ কত বড়, লম্বা কত ফিট, হাইট কত ফিট একটু বলতে পারবেন? এইভাবে আছে গিয়া লম্বায় হচ্ছে কি আপনার 5 ফুট 8 ইঞ্চি। হ্যাঁ, 5 ফিট আছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি এইভাবে আছে। হ্যাঁ, আচ্ছা। আর লম্বায় আছে কি আপনার 6 ফুট 9 ইঞ্চি। 6 ফিট 9 ইঞ্চি। হ্যাঁ, 6 ফুট 9 ইঞ্চি। আচ্ছা, 5 ফিট 8 আর 6 ফিট 9 ইঞ্চি। না না, ওই লম্বা না, এখানে মাপ হচ্ছে এইখান থেকে। না, অমনি লম্বা মাপ তো আপনার প্রায় 10 ফিটের উপরে হবে। কিন্তু আমরা যে মাংসের জন্য যে মাপটা দেয় আমরা, ওইটার মাপটা বলছি আমি। ওই মাথা থেকে ভাই প্রায় 12 ফিটের মতো আছে। 12 ফিট? 12 ফিটের মতো। মাথা থেকে শেষ পর্যন্ত 12 ফিট। 12 ফিট। আর যেটা ফিতায় মাপা হয় সেটা হলো 6 ফুট 9 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর লাইভ ওয়েট কত? এটা লাইভ ওয়েট তো গেছে বছর মাপছিলাম। গেছে বছর আপনার 1150 কেজি ছিল। এই বছর আমার স্কেল নাই, আশেপাশে কারো স্কেল নাই, মাপতে পারি নাই। কিন্তু আশা করা যায় আলহামদুলিল্লাহ 1400 কেজির উপরে হবে। 1400? কিন্তু আমি 1400 কেজি বললাম যে হবেই এটা। কোরবানি 2025 ঢাকা কাপাতে আসছে আলী বাবা এগ্রো ফার্মের বিশাল একটি ষাঁড় গরু। ঢাকার সেরা ষাঁড় গরুর মধ্যে একটি আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ একটি সুঠাম দেহের অসাধারণ একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছেন। তার সুসজ্জিত, একেবারে সুসজ্জিত, তিনি মালা পরা, গলায় ফিতা এবং তার বডিতে আলী বাবা এগ্রো লেখা আছে। এই যে সুসজ্জিত ভাবে আপনারা আলী বাবা এগ্রোকে সাজিয়েছেন, কোরবানি উপলক্ষে আপনার টার্গেট কি? কোরবানির উপলক্ষে টার্গেট বলতে কি, এটা তো আর আমি ওই মানুষের মতন উল্টাপাল্টা দাম চাইতে পারবো না, যেহেতু আমি মাংস ব্যবসা করছি আগে। হ্যাঁ, আমি জাস্ট এটা শখ করে পালছি। মাংস দামেতে সামথিং কিছু হয়তো বা বেশি, শখ করে পালা গরু একটু চাইতেই পারে মানুষ, চাওয়া যাইতেই পারে। তো গেছে বছর আমি 12 লক্ষ টাকা দাম চাইছি এটার। তার থেকেও প্রায় 200 কেজি বেশি আছে ওয়েট এখন বর্তমানে। হ্যাঁ, আপনার 1400 কেজি প্লাস আছে। তো আমি এবছর দেশের অবস্থা যেহেতু খারাপ, ভালো না, সবার আর্থিক অবস্থা একটু খারাপ, ওই দিক বিবেচনা করে আপনার ইউটিউব চ্যানেল দেখে যদি কেউ আসে, তাহলে মনে করেন আমি আরো 2 লক্ষ টাকা ছাড় দিব, 10 লক্ষ টাকা বিক্রি করবো। 10 লক্ষ টাকা? আপনি 10 লক্ষ টাকা দাম চাচ্ছে। সুপ্রিয় দর্শক, যারা কোরবানি 2025 উপলক্ষে আলীবাবা এগ্রো ফার্ম থেকে যদি এই ষাঁড় গরুটি কেউ ক্রয় করতে চান, কোরবানি নিয়ত করে, এটি সুঠাম দেহের সুস্বাস্থ্যের একটি ষাঁড় গরু, বিশাল আকৃতির একটি ষাঁড়। কোরবানি 2025-এর সেরা ষাঁড়, একদম সুস্বাস্থ্য, নিখুঁত ভাবে তৈরি। তার খাবার দাবার বেশ, আমরা জানতে চাই এটাকে কি খাবার দেওয়া হয়? এটা শুধু কাঁচা ঘাস খায়, আর 3 বেলা কুড়া ভুসি দেওয়া হয়। 3 বেলা
এছাড়া বাহিরে অন্য কোনো খাবার নাই ওর। ঘাস আর কুড়া বসি, ঘাস আর কুড়া ভুসি। এই ঘাস আর কুড়া বসি খাওয়াই তো আমি হিমশিম খেয়ে যেতেছি কা। তাই তো প্রতিদিন আমার প্রায় 1200-1300 টাকা খরচ হয়ে যায়। কত বছর ধরে এটা পালন করছে? 3 বছর যাবত পালতেছি। 3 বছর। 3 বছর। আচ্ছা, এর সংগ্রহের এই গরুটা সংগ্রহ কিভাবে হলো সেই বিষয়টা একটু সংগ্রহ করেছিলাম আমার বাড়ির পাশে একজন, উনি কোরবানির গরু কিনা বিক্রি করে। হ্যাঁ 6 মাস এখানে বিক্রি করে। তো কিনা আনছে মতো গরুটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, যে অনেক বড় জাতের গরু। হ্যাঁ। তো ওখানে 15-2 লক্ষ টাকা দিয়ে কিনছিলাম আমি, আর 3 বছর আগে। 3 বছর। 3 বছর আগে। আচ্ছা, তখন 3 বছর ধরে আপনি লালন পালন 3 করছেন। বছর ধরে লালন পালন করতেছি। গেছে বছর পর্যাপ্ত পরিমাণে দাম না পাওয়ায় আমি বিক্রি করি নাই। 7.5 লক্ষ টাকা দাম উঠছিল, তাও বিক্রি করি নাই গেছে বছর। এই বছর তো অনেক খরচ, অনেক খরচ হিসাব করলে তো লাভ হইব না, আমি বিক্রি করে দিতে চাই। এর পালন খরচ বা খাদ্য খরচা, পরিচর্যা, যত্ন বেশ খরচ আছে। মাসে প্রায় আপনি ওর পিছিয়ে প্রায় 40-50 হাজার টাকা খরচ আছে, কারণ আমার এটার পিছিয়ে রাখাল আছে, এটার জন্য একটা ফার্ম চলতেছে, আর ওর প্রতিদিন 1200-1300 টাকা খাবার, এইভাবেই তো 40,000 টাকার মতো মাসে আইসা পড়ে। তারপরে এভরিথিং সব খরচ টরচ মিলিয়ে দেখা গেছে, খের আছে, ঘাসের একটা কস্টিং খরচ আছে, এটার পিছিয়ে একটা লোক খাটে, তাই সে লোকের খরচ আছে, প্রায় 50,000 টাকা খরচ হয়ে যাচ্ছে ওর পিছিয়ে। মাসে 50,000 মাসে টাকা 50,000 খরচ। খরচ হচ্ছে। তাহলে এই গতবার যে দাম বলেছে, এই বছর একটি লস। বছর গত বছর পালন করছেন। গত বছরের দামে যদি বিক্রি করি, 10 লক্ষ টাকাও বিক্রি করি, তাও গত বছরের যে দাম বলছে তার হিসাবে আমার 2-2.5 লাখ টাকা আরো লস। মানে গত বছর যে দাম বলেছে আর যে এই বছর পালন খরচা, তা মিলিয়ে 10 লাখ টাকা বিক্রি করলে তাও লস। তাও 2-2.5 লাখ টাকা লস ছিল। গেছে বছর 7.5 লাখ বলছে, এবার প্রায় 4.5 লাখ টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ, তো প্রায় 11-12 লাখ টাকা খরচ হয়ে গেল এটার পিছনে আমার। 10 লাখ বিক্রি করলে তো 2.5 লাখ টাকা এইভাবেই লস হয়ে যায়, 2 লাখ টাকা তো কনফার্ম লস। হ্যাঁ, তাহলে আমি ওই লসের হিসাব করে লাভ নেই, এটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, দেখতেই পারতাছেন এটার কোনো এক্সট্রা ঝুলন্ত মাংস নাই, পেট নাই, এটা পুরো আড্ডা হয়ে গেছে, হিলানো মাংস। এটা একেবারে শারীরিকভাবে কতখানি সে ফিট? এটা সম্পূর্ণ 100% ফিট আছে, এটা আল্লাহর রহমতে কোনো খুঁত নাই। আপনি খুঁড়ার গিলা দেখেন, এইখান থেকে দেখেন কত নিখুঁত, কোথাও একটা চুল পরিমাণে আঁচড়ের কোনো দাগ নাই। এটা একটা চুলের আঁচড়ের কোনো দাগ নেই। এত নিখুঁত গরু সাভারে অথবা বাংলাদেশে আছে কিনা আমি জানি না। গরু উঠা বসা করলে তো বিভিন্ন পদে স্পট থাকে, দাগ থাকে, কিছুই নাই। আপনি একটু দেখেন, চতুর্দিক ঘুরায় দেখেন। হ্যাঁ, যে এই যে একটা সাদা গরু এত নিখুঁত স্পট ছাড়া কেউ আছে কিনা, পালতে পারে কিনা আমি জানি না। মানুষ সন্তান যেভাবে পালে, আদর যত্ন করে এইভাবে পালা হয়েছে এটারে। আচ্ছা, আপনি বলছিলেন যে সন্তান, নিজের সন্তানকে যেভাবে লালন পালন করছেন, আপনি তাই সেই দেখলেন সাবান দিয়ে গোসল করাইতাছি। হ্যাঁ, ওরা সপ্তাহে 3 দিন সাবান দিয়ে গোসল করানো হয়। সপ্তাহে 3 দিন সাবান দিয়ে গোসল করানো হয়। মানুষ কি 3 দিন সাবান দিয়ে গোসল করে রেগুলার? তা জানি না, আমি তা জানি না, কিন্তু ওই সপ্তাহে 3 দিন সাবান দিয়ে গোসল করে। অনেকে যা দেয় আমরা শুনি যে 1 সপ্তাহে গোসল করে না। আমি এই যে পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি নিয়ে হাতাই দাসি ধরে রাখছি, দেখেন এই যে রাখলাম। হ্যাঁ, একটা ফোঁটায় কোন স্পট আছে? দুধ হচ্ছে সাদা আমার পাঞ্জাবি, এই যে আমি ধরে জাবরায় নিলাম, রাখলাম, একটা স্পটে কিন্তু আমার পাঞ্জাবিতে নেই। তার মানে ওর শরীরটা কত পরিষ্কার, কত নিখুঁত। একে আপনার সন্তানের মতো যত্ন করছেন, লালন পালন করছেন, মানে সে কারণেই কিন্তু সে একেবারে নিখুঁত, সুসজ্জিত, নিখুঁত ভাবে তৈরি, দেখতে কিন্তু চমৎকার, সুঠাম দেহের একটি ষাঁড় গরু। এই সুঠাম দেহের ষাঁড় গরু কোরবানি উপলক্ষে যিনি কোরবানি দেবেন, তিনি মনে হয় আল্লাহ সন্তুষ্টির জন্য তার জন্য খুব ভালো হবে। আমি জানি না কার ভাগ্যে এই আলীবাবা এগ্রো ফার্মের এই গরুটি রয়েছে 2025 উপলক্ষে, কে নিতে পারবেন সেটা জানি না, যার ভাগ্যে আছে তিনি হয়তো পাবেন। আমরা এখন যে গরুটি দেখতে পাচ্ছি, এটি যারা কোরবানির জন্য ভালো সুঠাম দেহের, সুস্বাস্থ্য, নিখুঁত ভাবে তৈরি, একেবারে ন্যাচারাল ঘাস দিয়া গরু পালন করে, এরকম একটি গরু যারা সংগ্রহ করতে চান, তাদের জন্য মনে হয় আলীবাবা ফিট। আপনি কি বলেন? হ্যাঁ, আমি তাই আপনার সাথে একমত। হ্যাঁ, যদি ওই যে শুনছি যেমন কোরআন হাদিসে যা আছে যে তোমার পছন্দের জিনিসটা কোরবানি দাও, যার কোনো খুদ নাই, সমস্যা নাই, ডিস্টার্ব নাই, এরকম একটা গরু কোরবানি দাও। ওইরকম যারা কোরবানি দিতে চায়, আমি মনে করি ওনাদের জন্য এটা বেস্ট। ওনাদের জন্য বেস্ট, যারা নিখুঁত গরু খুঁজছে গ্রামীণ পরিবেশে। এটা তো একদম গ্রামের পরিবেশে ঘাস খাওয়াচ্ছেন। হ্যাঁ, গ্রামের পরিবেশে, একেবারে গ্রাম্য পরিবেশে ভালো হয়েছে এটা। পাশাপাশি যে সে ঘাসই খাচ্ছে, ঘাস। মানে অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে গরুতে সহজে খাবার ধরানো কষ্ট, শুধু সে দানাদার খাবার খায়, ফিট খায়, একে কাঁচা ঘাসটা মনে বেশি খায়। ফার্ম পুরো খুললে ঘুরলে দেখতে পারবেন একটা ফিটের বস্তা আমার কোথাও নাই, সব খাবারের বস্তা, শুধু পুরা বসির বস্তা। এইদিকে এদিকে ঘুরুন, এই যে এটা এদিকে চান, ওই যে খাবারের দিকে চান, দেখেন খাবার দিকে চান, তাহলে দেখতে পারবেন যে এখানে কি খাবার গিলা আছে। হ্যাঁ, দেখেন শুধু ওই যে ছোলা, ভুসি, খেসারি, মুসুরি, ডাবলি, এগুলা। হ্যাঁ, এছাড়া খাবারের অন্য কোনো ই নেই। যেমন আপনি ওই যে ওইদিকে খাবারের বস্তা আছে, খাবার আছে, দেখেন
সব পুরা বসে একটা ফিটের বস্তু আমার পুরো ফার্ম খুঁজতেও পাইবেন না। আমরা আরেকটা জিনিস জানতে চাই, এই আলিবাবা এগ্রো ফার্মে আপনার যে ষাঁড় গরুটি আপনি সন্তানের মতন যত্ন লালন পালন করছেন দীর্ঘ 3টি বছর, এই 3 বছরে গত বছর হাটে না যেখানে হোক এটাতে দাম উঠেছে, এটা কোথায় দামটা তো কোথায় বলছিল? ডিয়াবাড়ি হাটে হাটে উঠেছিলাম। মানে আপনি গরুটা বিক্রি কেন করেননি সেটা একটু জানতে করিনি। তখন আমার তখন যে খরচ ছিল গেছে বছর, তো আমার খরচের সাথে কেনার সাথে অ্যাডজাস্ট করে মিলাই দেখি তখন আমার অনেক টাকা লস হয়, ওই হিসাব করে বিক্রি করি না। কিন্তু এইবার দেশের অবস্থা এরকমই খারাপ, সার্বিক দিক চিন্তা ভাবনা করে আমি ওই লসের দিকে আর তাকাইলাম না, বিক্রি করে দেবো, এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা। মানে এবছর আর লস চিন্তা করবেন না, মানে টোটাল খরচের টাকা উঠলেও আপনি বিক্রি করে দেবেন? হ্যাঁ, খরচের টাকা সেটা কি উঠবে? গতবারে যে দাম বলেছে এক বছরে এই আলিবাবা এই গরুটাকে এই বছর ওই দামে বিক্রি করলেও আমার 2.5 লাখ টাকা লস হবে। আপনি যে টাকা চাচ্ছেন, বলছেন যে 10 লক্ষ টাকা, আপনি ধারণা করছেন যে এটা 1400 কেজি হবে, মানে আপনার আপনি মতামত? দেখেন হাইটটা দেখেন, হাইটটা দেখেন, সেটা তো দেখাই এমনি তো আপনি 6 ফুটের উপরেই আছে, দেখছেন আপনি হাইটটা? আমার হাত কই, এই হাতটা দেখেন, ঠিক আছে? আমার মাথা থেকে 1 ফুট উপরে, আমি 5 ফুট 2 ইঞ্চি আছে, তো দেখেন হাইট প্রায় 6 ফুটের কাছাকাছি এইখান দিয়ে। আর আমি যে পিছনে খাড়াই এইখানে 5 ফুট, ও আছে 8 ইঞ্চি, এইখানে আমার থেকে 6 ইঞ্চি উপরে আছে, 5 ফুট 8 ইঞ্চি। আমি ফিতা দিয়ে মাপছি, যে নিব চাইলে সে মাইপা দেখে নিতে পারবো না, কোনো আফসোস নাই। আপনি দেখা আছে এই সমস্ত গরু সুঠামদের একটি গরু দৃষ্টিনন্দন, যার চোখে পড়বে, তার যে কোনো যারা গরু এই ধরনের গরু কোরবানি দেওয়ার জন্য নিয়ত করছে বড় গরু কোরবানি দেবে, তারা দেখলে তাদের পছন্দ হবে আমার বিশ্বাস। চমৎকার একটি সুঠাম দেহের ষাঁড় গরু 2025 উপলক্ষে আসলে আপনার নিজের মনের ইচ্ছা কি, কি ধরনের ক্রেতার কাছে আপনি বিক্রি করতে চান? আসলে কার ভাগ্যে যে আছে, আল্লাহ কার ভাগ্যে কোরবানি রাখছে এটা তো আর বলা যায় না যে কার ভাগ্যে পড়ে। কিন্তু আমি চাই যারা খুব স্বচ্ছ ভালো কোরবানি দেয়, যার মনটা খুব সহি নরম, হ্যাঁ, ভালো মানে কোরবানি দিতে চায়, ভালো মানে জিনিস দিতে চায়, যে না আমরা ফিট খাওয়া তো সুই মারা গরু নিবো না, তাদের জন্য এটা বেস্ট। ওইরকম একটা লোক দরকার যাকে কোরবানিটা হালাল সহি হয়, ওইরকম একটা লোকের কাছে দিতে পারলে আমি একটু শান্তি পাইতাম। আচ্ছা, এরকম একটা লোকের কাছে আপনি দিতে পারলে খুশি হন, বা আপনার মনের ইচ্ছা এরকম আপনার গরুরা তারা নিয়ে কোরবানি দেখ, মানে যারা একেবারে হালাল পয়সায় উপার্জিত সুসজ্জিত একেবারে নিখুঁত একটি ষাঁড় গরু, আপনি তাদের উদ্দেশ্যে আপনার গরু নিয়ে যদি কিছু বলেন, এবং ঠিকানা যোগাযোগ নাম্বার, আপনার এই গরুটা তারা কিভাবে পাবে, কিভাবে সংগ্রহ করতে পারবে? দামটা আবার একটু বইলা দেই, আমি 10 লক্ষ টাকা দাম চাইছি। আহামরি গরু হিসাবে না, আপনি আসলে দেখবেন অবশ্যই যে আসলে 10 লক্ষ টাকার গরু কিনা, আগে দেখবেন, পরে আপনি দামাদামি করতে পারবেন। কিছু দামাদামির সুযোগ আছে, কিছু আছে যেমন 18-20 নাই 19-20 আছে, এরকম কিছু সুযোগ আছে। আর গরুটা আরো একটু সুযোগ আমি যে নিবে, যে ক্রেতা নেবে তার জন্য দিতে চাই। যদি গরু নিতে চায় আমার সাথে দামে বনে, তাহলে আমি কোরবানি পর্যন্ত পাইলা দিব এবং কি ওনারে পৌঁছায় দিব, কোরবানি পর্যন্ত পাইলা দিব এবং কি ওনার গরু আমি পৌঁছায় দিব, নিজে পৌঁছায় দিয়ে আসবো। এইটুকু আমি আপনারা যে কিনবে তার জন্য আমি করে দিতে পারবো। আচ্ছা, মানে আপনি হোম ডেলিভারি দিতে চাচ্ছেন? হ্যাঁ, আপনার কাছে গরু ক্রয় করলে আপনি তার বাসা পর্যন্ত পৌঁছে দেবেন, এটা হলো আপনারই। আর কোরবানির যে যতদিন কোরবানি উনি চান রাইতে রাত্রে নিতে চাইলে আমি রাত্রেই দিব, কোনো সমস্যা নাই, আমি কিন্তু একবার চান রাইত পর্যন্ত খাওয়াই দিব। মানে আপনার কাছে থাকবে সে কোরবানির যে উনি যদি নিয়ে যেতে চায় আমি খাবার দিয়ে দিব সাথে, উনি নিয়ে যেতে চাইলে নিয়ে যাবো, সমস্যা নেই। আচ্ছা, যদি কেউ নিতে চায় তা বলো, আপনার কাছে রাখিয়া 7 রাত পর্যন্ত রাখতে পারে, সেটাও আপনি রাখবেন, হোম ডেলিভারি বাসা পর্যন্ত পৌঁছে দেবেন যদি কেউ নিতে চান। চমৎকার একটি অফার। সেই সাথে এই জায়গাটা সম্পর্কে যদি একটু বলেন। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ বাসি, আসল নাম হচ্ছে রমজান, ওই নামে কেউ চিনবে না। আমার নাম হচ্ছে বাসি। গ্যারেজ মধ্য রাজস্বন গ্যারেজ, আমার একটা মিষ্টি দোকান আছে আলীর বাবা সুইটস। আর এইখানে আসলে হইব দক্ষিণ রাজস্বন হারুন মাস্টারের মসজিদ সংলগ্ন। এই যে এইখানে জিজ্ঞেস করলে হইব যে বাসি ভাই বাসায় যাবো, তাইলে আমার বাসা যে কেউ দেখাই দিব। আমার ফোন নাম্বার আছে, একটু ফোন নাম্বারটা দিয়ে দিবেন প্লিজ। 01850349584, এটা হচ্ছে আমার নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করবেন, তাইলে আমারে পাবেন।